আসসালামু আলাইকুম, দিস ইজ আব্দুল্লাহ মামুন, ফাউন্ডার অফ হেরার আলো। তো আমাদের আজকে চমৎকার একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মাদ্দে মুনফাসিল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমাদের ধারাবাহিক যে মাদ্দের লেসনগুলোর সর্বশেষ টপিক হচ্ছে মাদ্দে মুনফাসিল। তো খুবই গুরুত্বপূর্ণ পাঠ। মাদ্দের কোনো বিকল্প হয় না কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে তাকতির সহকারে শেখার জন্য। কারণ সকল সৌন্দর্য, সকল সুরের, সকল তালের, সকল ক্রেডিট হচ্ছে এই মাদ্দের। তো আপনি যদি নতুন দেখে থাকেন, আমাদের লেসনগুলো প্রথম থেকে একদম 17তম দিনের, আজকে সম্ভবত 18তম দিনের, 19তম দিনের লেসন চলছে। তাহলে আপনি ভালো করে আমাদের বইটা সম্পর্কে বুঝতে পারবেন, আমাদের লেসনগুলো ক্রিস্টাল ক্লিয়ার একটি ধারণা পাবেন। তো অলরেডি চার্ট স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের লেসনটি খুবই চমৎকার। যে মাদ্দে মুনফাসিলের যে একটা শব্দ দিয়ে আমরা গ্রাফে সাজিয়েছি, যে লা আবুদু, এটা গ্রাফে দিয়েছি। এটা হচ্ছে মধ্যের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা হলে, মধ্যের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা হলে, তাকে মাদ্দে মুনফাসিল বলে। তো সেটা কীভাবে তেলাওয়াত করতে হবে, নিচে একদম সাবধানে জায়গা দিয়েছি। মাদ্দে মুনফাসিল একটু বেশি টানিয়ে পড়তে হবে, যার পরিমাণ 3 আলিফ, তবে 4 আলিফ টানিয়ে পড়া যায়। তো চলুন আমার সাথে একটু প্র্যাকটিস করি। লা আবুদু, এই যে লা আবুদু, লাম আলিফ, তারপরে শব্দ হচ্ছে আবুদু। এই আবুদু শব্দের শুরুতে হামজা, এই জন্য এখানে মাদ্দে মুনফাসিল করতে হবে। তবে মাদ্দে মুনফাসিল চিনার একটা চিহ্ন আছে, আলামত আছে। এই যে লা মধ্যের হরফের উপরে, অর্থাৎ জবর ভাষা খালি আলিফ, তার উপরে একটা চিকন সুতা মতো একটা দিয়ে দেওয়া আছে, পেঁচানো, দেখতে পাচ্ছেন, পেঁচিয়ে বক্ররেখার মতো চিকন একদম। এটা হচ্ছে চিহ্ন যে এটা এখানে মাদ্দে মুনফাসিল 3 আলিফ অথবা 4 আলিফ নিয়ে পড়তে হবে। লা আবুদু, তারপরে দেখতে পাচ্ছেন আমান্না, এই যে পেশের বাম পাশে জজমালা ওয়া, তার উপরে মাদ্দে মুনফাসিল আসছে। কেন? দ্বিতীয় শব্দের শুরুতে হামজা আসছে, দেখতে পাচ্ছেন, আমান্না। এই জন্য এখানে মাদ্দে মুনফাসিল 4 আলিফ টানিয়া 3 আলিফ অথবা 4 আলিফ টানিয়া পড়তে হবে। তারপরে নেক্সট হরফে দেখতে পাচ্ছেন লা ইলাহা, লা ইলাহা, দেখতে পাচ্ছেন, জবর বাম পাশে সাকিনওয়ালা খালি আলিফ, জবর পাশে খালি আলিফ, তার উপরে মধ্যের হরফ, মাদ্দে মুনফাসিল চিকন সূত্র আসছে, যার জন্য এখানে 3 আলিফ অথবা 4 আলিফ টেনে পড়তে হবে। কেন? তারপরে শব্দের শুরুতে হামজা আসছে, এই যে ইলাহা। তারপরটা দেখতে পাচ্ছেন ইলা আজালিন, ইলা আজালিন, এখানেও ঠিক সেম মধ্যের হরফ, মানে এই যে ইলা খারা জবর মধ্যে বদল, তারপরে মধ্যে মুনফাসিল আসছে, মধ্যে বদলটা একটু মদ, সেটার উপরে মধ্যে মুনফাসিল 4 আলিফ টেনে পড়তে হবে। যে কেন? তারপরে শব্দের শুরুতে হামজা আসছে, এই যে আজালিন। তো এটা হচ্ছে মোটামুটি। তারপরে দ্বিতীয় প্রাতে চলে যাই। ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়ারাহু আহাদু, আমি আবার বলছি, এটা এখানে একটু মিস্টেক হয়েছে, দালটারে দোয়া উচ্চারণ করে ফেলেছি। ইয়ারাহু আহাদুন, তারপরে ওয়ামা উমিরু মা
আগুনা। তো এভাবে আপনাকে মদ্দে মুনফাসিলটা তেলাওয়াত করতে হবে। তাহলে একটু সামারি করি মদ্দে মুনফাসিল তাহলে কি, মদ্দের হরফের পরের শব্দের শুরুতে যদি হামজা আসে তাহলে সেই মদ্দের হরফের উপরে মদ্দে মুনফাসিল করতে হবে, যার পরিমাণ 3 আলিফ অথবা 4 আলিফ, এবং সেটা সিনার চিহ্ন একটি চিকন সুতা, একটি বক্ররেখার মতো দেখতে পাচ্ছেন মদ্দের হরফে সেটা দেওয়া, এবং সেখানেই আপনাকে মদ্দে মুনফাসিল 4 আলিফটা নিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছি। লেসনটা যদি ভালো লাগে কমেন্ট সেকশনে ভালো মতো কমেন্ট করবেন, আর বইটা যদি অর্ডার করতে চান ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চটপট অর্ডার করে ফেলুন। ধন্যবাদ।